যেন বলেছিলাম? দান। দান মানে কি বলেছিলাম? 3 ভরি সোনার হারের কথা। কিন্তু রাধারানীর মতো প্রেমিকাকে কি আর 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? কোন বাড়ির মেয়ে সেটা তো দেখতে হবে। রাজবাড়ির মেয়ে বলে কথা। জন্মের পরে বৃষভানু রাজা মেয়ে হয়েছে এই আনন্দে প্রত্যেকটা প্রজাকে ডেকে একটা করে সোনার মালা উপহার দিয়ে দিয়েছিল। জন্মের পর থেকে যে কেজি কেজি সোনা দেখতে দেখতে বড় হয়েছে, তার মতো প্রেমিকাকে সামান্য 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে কি? ভগবান চিন্তা করলেন এমন কিছু রাধারানীকে দিতে হবে যেটা জগতে একেবারে দুর্লভ, টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে। তো সেটা কি? ভগবান চিন্তা করলেন তাহলে আমার সবচাইতে প্রিয় মানুষটাকে, গোবিন্দের সবচাইতে প্রিয় কে? রাধারানী। প্রিয় মানুষটি হলেন রাধারানী। তো গোবিন্দের সবচেয়ে প্রিয় মানুষ যদি রাধারানী হন, আর সেই রাধারানীর নামটা দিন রাত যে যন্ত্রে বাজে, সেই যন্ত্রটা তাহলে কত প্রিয় হতে পারে রাধারানী আর গোবিন্দের। দেখবেন অষ্টকালীয় নিত্যলীলা কীর্তনের প্রথম পর্যায়ে রসদগান, সেই রসদগানে একটা পদাবলিতে আছে, রাধারানীর নিজের মুখে স্বীকার করেছেন সখীদের কাছে। কি বলেছেন? শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণ লেহা, না জানি কি লাগে কবিহি গড়ল ভিন্ন ভিন্ন করে দেহা। কিবা সে পীড়িতি তার, আলস্য করিয়া নারে পাশরিতে কি দিয়া সদিব ধার। আমারও অঙ্গেরও বরণ লাগিয়া পিতবাস পরে শাম, প্রাণেরও অধিক করেরও মুরলী লইতে আমার নাম। এই দেখো, আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি? আমরা এই যে জগতের মানুষ, আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি? আমাদের সবচেয়ে প্রিয় হলো আমাদের প্রাণ। এখন যদি আপনাকে বলা হয় আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি তার বিনিময়ে আপনার প্রাণটা উপরে আমায় দিয়ে দিন, দিতে পারবে কেউ? পারবে না। তাহলে প্রাণ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রিয়, আমাদের সবচেয়ে প্রিয় হলো আমাদের প্রাণ। কিন্তু গোবিন্দের কাছে প্রাণের থেকেও প্রিয় হলো করের মোহন মুরলী। ভগবান চিন্তা করলেন এখন যদি রাধার কাছে, রাধার চরণে ওই মুরলীটা আমি দান করে দিতে পারি, তাহলে বোধহয় রাধারানী আর মান করে থাকতে পারবেন না। এই দেখুন, গোবিন্দ আমার রাধার চরণে মুরলী দান করছেন। তো কোনো কিছু দান করতে গেলে 3 বার বলতে হয়, না হইলে দেওয়া হয় না। সেটা কি? দদামি দদামি দদামি, তবেই দান করা হয়। যেমন আমরা যখন পুজো করতে বসি, হাতে গঙ্গা জল নিয়ে আমরা প্রথমেই আচমন মন্ত্রটা বলি, নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। এই যে 3 বার বলি, তবেই বিষ্ণু গ্রহণ করেন। তেমনি আজকে গোবিন্দ রাধার চরণে বাঁশিটা দান করছেন, মুরলীটা দান করছেন। তিনি কি বললেন? যে লেহ 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 রায়, এই যে 3 বার বলেছেন, লেহ 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 রায় সাধেরও মুরলী। এই যে কথা কটি আমরা যে তালে বলবো, এই তালটি কীর্তনের একটা খুব প্রাচীন একটা তাল। বৈষ্ণব পদাবলী কীর্তনের একটা প্রাচীন তাল, মহাজনীয় তাল, যে তালটির নাম হলো মদন দোলা। 44 মাত্রা মদন দোলা তাল। সেই তালে আমরা এই কথা কটি বলবো। আখরটা কি? না আমার কিবা আছে আর কিবা দেব, আমি রাখাল বই তো নই। আমার কিবা আছে আর কিবা দিব, তাই তোমারে সাধের মুরলী তোমায় দিলাম, হরি বল। এই কথাগুলো আমরা এই তালে বলবো। জয়নিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে করজোরে নিবেদন, দয়া করে কেউ উঠে যাবেন না। এই গানটা যখন চলবে, গান শেষ হলে যদি কারো উঠে যেতে ইচ্ছে হয় যাবেন, বড় গানটা চলাকালীন আপনারা কেউ উঠবেন না, এটা আমার করজোরে মিনতি। কারণ দেখুন, আমি এখানে কিন্তু পয়সার জন্য কীর্তন গাইতে আসিনি আজকে। টাকা পয়সা নিয়ে আমি দেশ বিদেশে কীর্তন গেয়ে বেড়াই, একপালা কীর্তন গিয়ে প্রচুর টাকা নিই, সবাই জানে এটা। কিন্তু আজকে এই বাড়িতে কিন্তু আমি টাকার জন্য কীর্তন গাইতে আসিনি। এই বাড়িতে আমি কীর্তন গাওয়ার জন্য এসেছি। যাইনি তাই, কারণ কীর্তনিয়ার বাড়িতে কীর্তন গাইতে আসা কীর্তন গাওয়ার জন্য। ব্যবসা করতে আমরা বিভিন্ন দেশে বিদেশে কীর্তন গেয়ে বেড়াই, তখন কীর্তনের মধ্যে অনেক কিছু আমরা করি, অনেক কিছু গাই, সেটা ব্যবসার জন্য গাই। কারণ ওগুলো না গাইলে কমিটি পয়সা দেবে না, আর না দিলে পরের কমিটি অন্য আবার বায়না করবে না। তাই তাদের মনোরঞ্জন করাটা আমাদের কর্তব্য। কিন্তু কীর্তনিয়ার বাড়িতে তার বায়না পাবো বলে আসা নয়।
কোনো কোনো আসর থাকে যেখানে আমাদের খিদে মেটানোর জন্য আসতে হয়। এই সমস্ত গানগুলো হলো কীর্তনের মহাজনী গান। এ গান না গাইলে কীর্তনকে অপমান করা হয়। যদিও কীর্তনের এখন খুব দুর্দশা, কীর্তন যে জায়গায় গিয়ে পৌঁছেছে বলা বাহুল্য যে কীর্তনের এই দুর্দশাটা আমাদের দু চোখে দেখতে হচ্ছে। আজকাল কীর্তনে পদাবলী গাওয়ার দরকার হয় না, কীর্তনে বড় তাল গাওয়ার দরকার হয় না, ঝাঁটা কিনে বাড়িতে কোথায় কটা রাখবো, সিঁদুর কিভাবে পরবো, শাখা কিভাবে পরবো, এই হলো কীর্তনের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর শ্রোতারা বলিহারি যায় তাদের যারা এগুলো গোগ্রাসে গিলছে। মহাজনী কীর্তন কাকে বলে দেখো, এই হলো কীর্তনের আদি ধারা। আমরা সেই ধারাটাকে গুরু পরম্পরায় রক্ষা করার চেষ্টা করছি। আশীর্বাদ করবেন যতদিন বেঁচে থাকবো যেন এই কীর্তনের মহাজনী গানকে আমি রক্ষা করে যেতে পারি। জয় নিতাই, হরে কৃষ্ণ। 44 মাত্রা তাল, মদন দোলা। হে 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 প্রিয়ে প্রেম, আহা প্রেমময়ী লে হো ওয় ওয় ওলে হো লে হো লেহো লেহো লে ওই আমার সাধে সাধের মুর প্রেম প্রেমময়ী লে হো ও ও লে হো লে লেহো লেহো লে হো আমার সাধে সাধের মুর লি আমি রাখাল, আমি রাখাল বই তো নই হে রাধে, আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাই তোমারে আমার সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। হে হে দেখো আমি রাখাল, আহায় আমি রাখাল বই তো নই, আমার কিবা আছে কিবা
ও কিবা দিব হে তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে দেখো আমি রাখাল বই তো নয় হে আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে হে আমি রাখাল বই তো নয় হে কিবা আছে কিবা ও কিবা দিব হে তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে হে আমি রাখাল বই তো নয় হে। আহা কি সুন্দর কথা দেখুন যে আমি রাখাল বই তো নয় হে আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে তাই তোমারে আমার সাধের মুরলি তোমায় দিলাম রাধে আমি রাখাল বই তো রাধে আমি একজন গরুচরণ রাখাল মাত্র মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায় কি যোগ্যতা আমার আছে বলো তুমি হলে রাজনন্দিনী রাজুবালা তোমাকে দেবার মতো আর আমার কি আছে বলো আমি তোমায় কি দিতে পারি তবে তুমি তো জানো যে আমার প্রাণের থেকেও প্রিয় আমার সাধের মোহন মুরলী এই মুরলীটা আমি তোমায় দান করলাম তুমি একবার কৃপা করে গ্রহণ করো আর আমার প্রতি তুমি একবার হাস্য বদনে একবার চাও তবে শোনো রাধে এই মুরলীটা আমি তোমায় দিলাম এটা যদি তুমি কৃপা করে একবার গ্রহণ করো রাধে আমি তোমায় করজোড়ে মিনতি করে বলছি লেখো 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 সাধের লেখো 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 রায় সাধের মুরলি লেখো 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 রায় সাধের মুরলি এই রাধে দাঁড়াও দাঁড়াও শোনো আমি কিন্তু গরুচরণ রাখা মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে আমি গরুকে ঘাস খাওয়াই তেমনি সময় মতো আবার গরুর দুধও দুইয়ে নিতে জানি তুমি ভাবছো আমি তোমায় এমনি এমনি দিলাম মুরলী তা নয় কিছু নিলে কিছু দিতে হয় এই মুরলীটা আমি তোমায় দিলাম এর বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই কি জানো আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাখতে আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী
আমি পটশীতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী আমায় চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান করো রাধে গো চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান করো আর কিছু চাই না আমি চরণ ধুলি দান করো। ওগো আর কিছু চাই না আমি চরণ ধুলি দান করো আর কিছু রাধে চাই না আমি চরণে ধুলি দান আর কিছু আর কিছু চাই না চটনে ধুলি দান করো আর কিছু চাই না আমি চরণ ধুলি দান করো আর কিছু চাই না ওগো রাধে বিনোদিনী আর কিছু চাই না আমি ওগো আর কিছু চাই না আমি ওগো চরণ ধুলি দান করো পীত পিন্ধল তোমায় অভিলাষ ওই পীত পিন্ধল মন তোমা অভিলাষে রাধে গো বিনোদিনী রাধে ও গো করুণাময়ী প্রেমময়ী রায় পীত পিন্ধল মোরে তোমায় অভিলাষ রাধে পীত পিন্ধল মন তোমা অভিলাষে আহা পরাণ পুতলি মোর পরাণ পুতলি মোর ওই পরাণ পুতলি মোর ওই পরাণ পুতলি মোর স্থির নাহি বাঁধে রাধে বিনোদিনী আগা পরাণ পুতলি মোর স্থির নাহি বাঁধে রাধে বিনোদিনী রাধে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি একবার চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি আমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী আমার নয়নে নাচন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী একবার নয়ন মেলে চাও গোধনী নয়ন মেলে চাও গো ধনী নয়ন মেলে চাও গোধনী ওগো রাধে বিনোদিনী নয়ন মেলে চাও গোধনী ওগো ওগো রাধে বিনোদিনী তোমার চরণে মিনতি করি ওগো রাধে বিনোদিনী শিবা ওগো রাধে বিনোদিনী নয়ন মেলে চাও গো ধনী এত বলি শ্যাম নাগর চাই চারি পানে এত বলি শ্যামে নাগর চাহি চারি পানে তখন না যায় রাধার মান চণ্ডীদাসে বলে ওগো না যায় রাধার মান চণ্ডীদাস বলে বলি তবু রাধার মান গেল না তবু রাধার মানে গেল না মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণা বসে রইল বৃন্দাবনের করুণা মানে মঞ্চে বসে রইল তাহলে 2 নম্বর পদ্ধতিটাও ব্যর্থ হয়ে গেল দান পদ্ধতি প্রয়োগ করেও গোবিন্দ রাধার মান ভাঙাতে পারলেন না ভগবান চিন্তা করলেন তাহলে এবার 3 নম্বর পদ্ধতি অবলম্বন করা যাক সেটা কি বলেছিলাম ক্রিয়া এই তো বাহ এইভাবে কীর্তন শুনতে হবে কীর্তন শুনতে এলাম এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল বাড়িতে গেলাম ছেলে জিজ্ঞেস করলো মা কি পালা শুনে এলে বলে কি যেন একটা বলেছিল ঝালাপালা ও কীর্তন শুনে লাভ নেই এইভাবে কীর্তন শুনতে হবে
ক্রিয়া মানে ভালো কর্ম করে দেখানো। এই দেখুন ভগবান চিন্তা করলেন, এখন যদি রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে আমি একটা ভালো কাজ করে দেখিয়ে দিতে পারি, তাহলে হয়তো রাধারানী আর মান করে থাকতে পারবেন। কি কাজ করে দেখানো যায়? আমি তো গরু চড়ানো রাখাল, মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়াই, সেই আমি যদি এখন রাধারানীর সম্মুখে বসে আমি যদি পুরোহিতের কাজ করে দেখাতে পারি, মানে গরু চড়ানো রাখাল যদি এখন ব্রাহ্মণের মানে কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো করে দেখাতে পারে, সেটা একটা কেমন একটা অদ্ভুত ব্যাপার হবে না? ভগবান চিন্তা করলেন, আমি পুরোহিতের কাজ করে দেখাবো, পুজো করে দেখাবো। কি পুজো করব? রাধারানী চণ্ডী রূপে বসে আছেন, মান করে চণ্ডী রূপ ধরে বসে আছেন, আমি চণ্ডী রূপে রাধারানীকে পুজো করব। এই ভগবান চণ্ডী রূপে রাধারানীকে পুজো করতে লাগলেন। তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরাই। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি, তোরা দেখবি যদি যায়। এখন পুজো করতে গেলে তো একটা বিশেষ ফুল লাগে, কারণ সব দেবতা কিন্তু সব ফুলে সন্তুষ্ট হয় না। এই যে প্রবাদে বলে না, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। বলুন তো শিব পুজো করতে কি ফুল লাগে? কি ফুল? আকুন্দ ফুল অথবা ধুত্রা ফুল, দুটো ফুলই শিবের খুব পছন্দ। তেমনি শনি পুজো করতে কি ফুল লাগে? নীলকণ্ঠ। চণ্ডী পুজো করতে কি ফুল লাগে? জবা ফুল। আবার যে সে জবা নয়, টকটকের রক্ত জবা, লাল জবা মায়ের খুব পছন্দ। লাল পঞ্চমুখী জবা, এই তো বা ঠিক। কারণ ভগবান চিন্তা করলেন যে জবা ফুল কোথায় পাবো রে বাবা? হ্যাঁ, জবা ফুল কোথায় পাবো? এই জবা ফুল তুলতে বনে যাওয়া মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ভগবান অনুভবে জবা ফুলটা তৈরি করে নিলেন। কি দিয়ে? ওই যে করতল জবা ফুল, গোবিন্দের সর্ব অঙ্গটা শ্যামবর্ণ, শুধু দুটো জায়গা দেখবেন টকটকে লাল। কোন কোন জায়গা? একটা হলো হাতের তলা আর একটা হলো পায়ের তলা। এই হাতের তলা মানে করতলকে গোবিন্দ জবা ফুল ভেবে নিলেন। ভেবে নিয়ে কি করলেন? ওই করতল জবা ফুল, কিন্তু শুধু ফুল থাকলেই তো হবে না, বেলপাতাও লাগবে। কারণ মন্ত্র যখন বলবো তখন কি বলবো? এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। তাহলে বেলপাতা দরকার। বেলপাতা কোথায় পাই? অনুভবে বেলপাতাটাও ভগবান বানিয়ে নিলেন। কি দিয়ে? ওই যে ওই নাশা মূল বিল্ল দল, ওই করতল জবা ফুল, দেখো না শ্যামল বিল্ল দল। মায়েরা আমার মুখের দিকে তাকান, কপালের দিকে তাকান। এই যে দুটো চোখ আর এই যে নাক, দেখে কি মনে হচ্ছে? বেলপাতার মতো লাগছে না? এবার কি করলেন? তাহলে শুধু বেলপাতা থাকলেই হবে না, ফুল থাকলেও হবে না, গঙ্গা জল লাগে। নইলে আচমন হবে কি দিয়ে? গঙ্গা জল কোথায় পেলেন ভগবান? গঙ্গা জল দুটি নয়ন জল, ওই গঙ্গা জল দুটি নয়ন জল, ওই গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, গঙ্গা জল নয়ন জল, দিলেন চণ্ডীর ডানা পায়। ও তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি, তাই গৌর দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরা। ও দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি যায়। সঙ্গে সঙ্গে ভগবান রাধারানীর সম্মুখে বসে সপ্তশতী চণ্ডীর মন্ত্রে রাধার চরণ বন্দনা করতে লাগলেন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ে দেবী
नारायणी नमस्तुते ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा धात्री देवी सहस्रधा नमस्तुते ओम स्वाहा रं स्वाहा हे मां मंगलमालिनी हे मां करालवादिनी हे मां दशो महाविद्या लभमगो प्रणाम हमारे हृदय कमल মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার হৃদয় কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার মন পবনে দোলাইছে আমার মনে পাবনে দোলাইছে সদা ব্রহ্মময়ী ও মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী আমার হৃদয় কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা ইড়া পিঙ্গলা নাম সুষমেনা মনোরমা ইড়া পিঙ্গলা নাম ওই সুষমেনা মনোরমা তার মাঝে দোলে শ্যামা তার মাঝে দোলে শ্যামা সে যে সদা ব্রহ্মময়ী ও মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার হৃদয় কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা হৃদয় কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা ললিতা বিশাখার তো চোখ দুটো বড় বড় হয়ে গেছে আরে বাপরে বাপ গরু চড়ানো রাখা মাঠে মাঠে ধেই ধেই করে গরু চড়িয়ে বেড়ায় সে বেটা এমন কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র করতে শিখলো রে বাবা সখীরা তো একেবারে অবাক হয়ে গেছে কিন্তু সখীরা অবাক হলে হবে কি যাকে অবাক করবার জন্য গোবিন্দের এই চণ্ডী পুজো সে রাধারানী একবার বদন ফিরিয়েও চাইলেন তাহলে ক্রিয়া পদ্ধতিটাও ব্যর্থ 3 নম্বর পদ্ধতিটাও যখন ব্যর্থ হয়ে গেল আমার ভগবান চিন্তা করলেন তাহলে এবার 4 নম্বর পদ্ধতি অবলম্বন করা যাক সেটা কি বলেছিলাম সাম দান ক্রিয়া ভেদ ভেদ মানে ভেদাভেদ করে দেখানো এবার গোবিন্দ একটু রেগে গেছে এই যে রাধে নিজেকে বিরাট কিছু ভেবে বসে আছো নাকি এই যে কোথাকার কি এক বৃষভানু রাজার মেয়ে নিজেকে বিরাট কিছু ভেবে বসে আছে মান করে বসে আছে কি যোগ্যতা আছে তোমার শোনো নিজেকে অত দামি কিছু ভেবো না তুমি আমার বামে থাকো বলে কিন্তু লোকে তোমায় পুজো করে এটা মেনে নিও তুমি আজকে একটা সত্যি কথা তোমায় বলে দিই শোনো তুমি যদি আমার বামে না থেকে ওই রাবণের বোন শূর্পণখা আমার বামে থাকতো না লোকে ওকে পুজো করতো তোমায় না নিজেকে অত বিরাট কিছু ভেবো না আমি কে জানো আমি ভগবান আমি জগদীশ আমি সেই জগদীশ প্রলয় পয়ধি জলে ধৃত বানসি বেদম বিহিত বহিত্র চরিত্র মুখেদম কেশব ধৃত মীন শরীরে যাই জগদীশ যখন ধরিত্রী সৃষ্টি রসাতলে রসাতলে যেতে বসলো আমি তখন মীন রূপে প্রথম ধরিত্রী সৃষ্টি রক্ষা করে নিজ পৃষ্ঠে ধরিত্রীকে ধারণ করে এই ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি আমি সেই জগদীশ ক্ষিতিরপি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণী ধন কীর্তিন চক্র করিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ আমি দ্বিতীয় অবতারে কুর্মরূপে ধরিত্রীকে নিজ পৃষ্ঠে ধারণ করে ধরিত্রী সৃষ্টি রক্ষা করেছি
শুধু তাই নয়, আবার বসতি দশন শিখরে ধরণী তবলগ্না শাসনী কলঙ্ক কলে বনিমগ্না কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ। আমি সেই জগদীশ। ধরিত্রীর সৃষ্টি যখন আবার রসাতলে যেতে চলল, আমি বরাহ রূপে তৃতীয় অবতারে নাসাগ্রে ধরিত্রীকে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। আমি চতুর্থ অবতারে নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে হত্যা করেছি। আবার ত্রেতা যুগে যখন ক্ষত্রিয়দের মনে অহংকার হয়েছিল, কারণ এই ক্ষত্রিয়রা এক সময় ভেবেছিল ব্রাহ্মণরা সমাজের উঁচু শিখরে বসে শুধু শুধু বুদ্ধি দেয়, তারা একদম ওপরে বসে থাকবে, আর আমরা ক্ষত্রিয় হয়ে সম্মুখ সমরে অস্ত্র নিয়ে যুদ্ধ করি, আমরা ওদের নিচে বসে থাকবো, তা হতে পারে না, এই ব্রাহ্মণ দেশে রাখবো না। এই বলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণ নিধন করতে শুরু করেছিল। আমি ঠিক তখনই ওই ত্রেতা যুগে ব্রাহ্মণের ঘরে পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে আমি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছি। আমি সেই জগদীশ। আবার সেই একই যুগে যখন ব্রাহ্মণের মনে অহংকার হয়েছে, আমি তখন ক্ষত্রিয়র ঘরে দশরথ নন্দন রাম রূপে অবতীর্ণ হয়ে আমি রাবণ রূপী ব্রাহ্মণকে সংহার করেছি। আর বৃন্দাবনে জন্মে কত বড় বড় কাজ করেছি জানো? আমি পুতনাবধ করেছি, আমি শকটাসুরবধ করেছি, অকাসুরবধ করেছি, বকাসুরবধ করেছি, তৃণাবর্তাসুরবধ করেছি, অজাসুরবধ করেছি, দাবানল ভক্ষণ করেছি, কালীয় নাগ দমন করেছি। আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় বৃন্দাবনকে রক্ষা করবার জন্যে 1 সপ্তাহ কাল গিরি গোবর্ধন পাহাড় ধরে রেখেছি। আমি সেই ভগবান। ভগবানের যখন বলা শেষ হলো, রাধারানী কোনো কথা তো বললেনই না, শুধু ঘুমটার আড়াল থেকে ললিতা বিশাখার পানে এমন কটাক্ষ দৃষ্টি দিয়ে চাইলেন, যে দৃষ্টিতেই বুঝিয়ে দিলেন যে ললিতা বিশাখা ওকে বলে দে, আমি জানি ও খুব বড় মাপের একজন মহাপুরুষ, আর আমি অতি সামান্য শিক্ষা দীক্ষাহীন গ্রামের একজন কুলবধূ মাত্র। আমার মতো এরকম একজন তুচ্ছ নারীর জন্যে ওইরকম একজন মহান পুরুষের কোনো প্রয়োজন নেই। এটুকু উপকার করতে পারিস? কুঞ্জের দ্বার খোলা আছে, যদি পথ চিনতে না পারে তাহলে দয়া করে হাতটা ধরে পথটা ছিড়িয়ে দে। কি কঠিন মান করেছে দেখুন রাধারানী, সাংঘাতিক মান করে বসে আছে। যখন এই ভেদ পদ্ধতি প্রয়োগ করেও গোবিন্দ রাধার মান ভাঙাতে পারলেন না, এবার ভগবান আর 7-5 চিন্তা না করে আছাড় খেয়ে পড়লেন রাধারানীর রাতুল রাঙা চরণ। সেই 5 নম্বর পদ্ধতি, নতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি সহজ সরল বাংলা কথা আমাদেরকে উপহার দিয়ে গেছে। কি সুন্দর কথাগুলো। চরণ ধরিতে দিও গো আমার, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরি গো জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, দিও না নিও না সরায়, স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া বহি
ছিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও